বন্ধুরা, আমি বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা বাইক রাইডিংয়ে গিয়েছিলাম। তা একটু প্রথম পর্বটা আমি দিয়েছিলাম ইউটিউবে। সেকেন্ড পর্বটা আমরা আপনাদের উদ্দেশ্যে আর কি আপনাদেরকে জানানোর জন্য দিচ্ছি। প্রথমে বলি, আমরা 3 দিনের রাইডিং ছিল। আমরা আজকে যাচ্ছি আমরা বেলপাহাড়ি থেকে মাইথন। তার মাঝখানে যদি জয়চণ্ডী পাহাড়, আরও কিছু জায়গা ঘোরার আছে। বেলপাহাড়ি থেকে মাইথন হচ্ছে আপনার 194.1 কিলোমিটার। তার মাঝখানে আমরা অনেক রাস্তা পেয়েছি, খুব সুন্দর রাস্তা। যদি দেখুন রাস্তাগুলো হলো মাখনের মতো, দুধারে এত সুন্দর গাছপালা, প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। মন উৎফুল্ল হয়ে যাবে, অভিভূত হয়ে যাবে না, এত সুন্দর জায়গা। এই একটা মাঝখানে রাস্তার ধারে একদম ঘোরা নিয়ে যাচ্ছিলো, সেটাকে আমরা ক্যামেরাবন্দি করেছি। আমি এটা আপনাদের দিলাম, দেখুন খুব ভালো লাগে। এটা স্লো মোশন করেছি, খুব দেখতে ভালো লাগছে। খুব রাস্তা, চারদিকে পাহাড়, এই জয়চণ্ডী পাহাড় আর কি। পাহাড়ি স্বপ্নে ঝর্ণা ঝরে, ফুলে ফুলে লেগে থাকে প্রেমের পরাগ। সত্যি যেন প্রেমের পরাগ ছড়িয়ে আছে পাহাড়ের গায়ে। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পাহাড়। এই যে খুব ছোট্ট পাহাড় হয়তো, কিন্তু মনে লাগার মতো, পরিবেশটাই আলাদা। এখানে আমরা এসে লাঞ্চ করেছিলাম। এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার যাব। দেখুন সব টেবিল সাজানো। এখানে ব্যাপক লাঞ্চ করেছিলাম আমরা, যদি একটু বিকেল হয়ে গেছে। তারপরে আমরা লাঞ্চ সেরে তারপরে যাব আমরা হচ্ছে লাস্ট ডেস্টিনেশন আমাদের মাইথন হচ্ছে জয়চণ্ডী থেকে মাইথনের হচ্ছে দূরত্ব 43.2 কিলোমিটার। তা আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে আমরা আস্তে আস্তে যাব মাইথনের দিকে, মেন ডেস্টিনেশন। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই বাইক রাইডিংটা কীরকম হচ্ছে, কীরকম লাগছে আপনাদের, যদি আপনারা কমেন্টসে জানান খুব ভালো হয়। আমরা এই যে মাইথনে আমরা থেকে জাস্ট এবার বাড়ি ফেরার পালা আর কি। মাইথন থেকে একটা গেস্ট হাউসে আমরা ছিলাম। আমরা যে সেই গেস্ট হাউস থেকে আমরা এক করে সব বেরোচ্ছি। বেরিয়ে আমরা আসানসোল হয়ে এইভাবেই গেছি। আমরা পুজো দিতে গেছি, আমরা তিরপল দিয়েছে সে করতে যাইনি, আমরা আসানসোল থেকে হয়ে গেছি। করে গাড়ি চলে যাচ্ছে। আর মাইথনের তো জানি সবাই, মাইথনের হচ্ছে 50। আরও কিছু দেওয়ার দরকার ছিল, কিন্তু সেগুলো দিতে পারছি না, পরে একটা সময় করা যাবে। এখন আমরা সব এখানে একটা সরকারি গেস্ট হাউস। আপনারা যদি কোনোদিন মাইথনে যান, এই গেস্ট হাউসটা থাকতে পারেন, কারণ এখানে প্রচুর নামি দামি ব্যক্তিরা এখানে এসছেন। আপনি গেলে বুঝতে পারবেন বিভিন্ন দামি যারা এসছেন, বিশিষ্ট ব্যক্তিরা বা মানুষজন বা যারা সেলিব্রিটিরা, সব এখানে ছবি আছে। আমরা বর্ধমান রাজবাড়িতে একটু দাঁড়িয়েছিলাম। ওখানে আমরা একটা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চটা করে সবাই আস্তে আস্তে, দেখুন এটা বর্ধমান রাজবাড়ি, এখানটায় আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে পাশে একটা বাঙালি হোটেল ছিল, খুব সুন্দর খাওয়া দাওয়া। তারপরে আমরা বর্ধমান হয়ে তারপরে কোনা হয়ে, তার আগে বর্ধমানে আমরা দাঁড়ালাম একটু ল্যাংচা উঠে। সবাই ল্যাংচা খাওয়া দাওয়া করলাম। জানেন তো ল্যাংচা হাউস বা ল্যাংচার জায়গাটা বিখ্যাত। এখানে ল্যাংচা সবাই খাওয়া দাওয়া করলাম। কেউ ল্যাংচা বাড়ির জন্য নিয়ে আসলো। তাহলে কোনা হয়ে হাই রোডের রাস্তা চালানো রাত্রেবেলা খুব টাফ। এই হচ্ছে, খুব তাড়াতাড়ি দেখালাম এটা। আমরা খুব বড় করলাম না, ছোট করে করলাম। এই আমরা দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ পার করছি। দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ পার করে আমরা আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে এগাচ্ছি। আমরা আবারও হয়তো আমরা যাব বাইক রাইডিংয়ে। আমরা আশা করি আপনারা হয়তো অনেকে যেতে ইচ্ছুক। যারা ইচ্ছুক যদি যেতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে আপনি কমেন্টস করতে পারেন।
মানুষে আমি বলতে পারেন, আমি নাম্বার দেওয়া নেই, আমি দিয়ে দেবো, যদি ইনবক্স করেন আমাকে বলতে পারবো। এই অবশেষে লাস্ট হচ্ছে আমাদের যেখানে মানে সমাপ্তি অনুষ্ঠান হয়েছে, সেটা হচ্ছে জাগরি সংঘ, আমাদের ভাতৃপ্রতিম ক্লাব জাগরির সঙ্গে সম্মত হয়েছে।